চাকরির জাতীয়করণের দাবিতে অবস্থান নেয় ইবতেদায়ী শিক্ষকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ও জল কামান নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় পুলিশকে লাঠি পেটা করতে দেখা গেছে। এতে এক নারী সহ ৬ জন আহত হয়েছে। আজ রোববার দুপুর ১২টা ৪০ দিকে শাহবাগ থানার সামনে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন, ফরিদুল ইসলাম, আমিনুল, মিজানুর রহমান, বিন্দু ঘোষ ও মারুফ আক্তার। তারা সবাই ইবতেদায়ী শিক্ষক বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সুপারিশের আলোকেই প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণের ঘোষণা সহ ৬ দফা দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। তারা স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন। ইবতেদায়ী শিক্ষকেরা জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ জল কামান নিক্ষেপ করে। এরপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ইবতেদায়ী শিক্ষকেরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে জাতীয় জাদুঘরের সামনে দেয়া পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে তাদের লাঠি পেটা করে এবং কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করে ও জল কামান থেকে পানি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ঢাকা মেডিকেলে ঝালকাঠি থেকে আসা দবদবিয়া শেখ বাগল মাদ্রাসার প্রধান শিক্ষক বেলায়েত হোসেন বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ১৯ তারিখ থেকে প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি করে আসছিলাম। আজ দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি নিয়ে যাওয়ার পথে শাহবাগ এলাকায় পুলিশ জল কামান, সাউন্ড গ্রেনেড ও লাঠি দিয়ে আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে আমাদের এক নারী সহ ৬ জন মাদ্রাসা শিক্ষক আহত হয়। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি। ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, জরুরি বিভাগে আহত শিক্ষকদের চিকিৎসা চলছে, তবে তাদের অবস্থা গুরুতর নয়। শাহবাগ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। শাহবাগ এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য রয়েছে। আন্দোলনকারীরা শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ইবতেদায়ী শিক্ষকদের দাবিগুলো হলো: ১. স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নিবন্ধন স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার করা। ২. রেজিস্ট্রেশন প্রাপ্ত কোডবিহীন মাদ্রাসাগুলোর বোর্ড কর্তৃক কোড নম্বর অন্তর্ভুক্ত করা। ৩. স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আলাদা নীতিমালা। ৪. পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন ভাতা নীতিমালা ২০২৫ অনুমোদন। ৫. প্রাথমিক বিদ্যালয়ের মতো অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা দেয়া। ৬. প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রাক প্রাথমিক শ্রেণী খোলার অনুমোদন। সকালে জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ কর্মসূচি করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সদস্য সচিব মোহাম্মদ আল আমিন। তিনি বলেন, আন্দোলনের অবস্থান কমিটি ৬ষ্ঠ দিনের অবস্থান ধর্মঘট চলছে। স্বৈরাচার পতন আন্দোলনে আমাদের মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেছে। সত্যিকার অর্থে বৈষম্যমুক্ত করতে চাইলে আমাদের দাবি মেনে নিন, নয়তো যেসব ছাত্র জনতা রাজপথে রক্ত দিয়েছে, আহত হয়েছে, জীবন দিয়েছে, তাদের সাথে বেইমানি করা হবে। এছাড়া প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের মাধ্যমে দাবি আদায় না হলে অনশনে বসার ঘোষণা দেন তিনি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।